ধরেন আপনি একটি মেশিন লার্নিং মডেল বানালেন এবং মডেল বানানোর পর আপনি তার একুরেসি দেখলেন 95%। তো যখন 95% একুরেসি দেখলেন, আপনি মনে করলেন আপনার মডেল ঠিকঠাক মতো ট্রেন হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে দেখলেন, যখন আপনি রিয়েল লাইফে ব্যবহার করতে গেলেন, দেখলেন মডেল ভুল অ্যান্সার দিচ্ছে। তো মডেল ভুল করে থাকে মূলত 5টি কারণে। প্রথমত হচ্ছে রং মেট্রিক। ধরেন আপনি হচ্ছে একুরেসি দেখেই আপনি হচ্ছে আপনার মডেলের উপর আস্থা রাখতেছেন যে আমার মডেল ঠিকঠাক কাজ করবে, কিন্তু আমাদের যে আরও মেট্রিক্সগুলো আছে, যেমন হচ্ছে প্রিসিশন, রিকল, F1 স্কোর, এগুলো আমাদের নির্ণয় করতে হবে। অন্যথায় আমরা আমাদের মডেল ঠিকঠাক কাজ করতেছে সেটা এনশিওর হতে পারবো না। এর কারণ হচ্ছে, আমরা যদি আমাদের একটা ডেটা সেটের কথা চিন্তা করি, যেটা হচ্ছে আমাদের ব্যাংক ট্রানজ্যাকশন ডেটা, যেখানে আমার টোটাল ডেটা আছে 100টা। 100টার ভিতর আমার 90টা হচ্ছে নর্মাল ট্রানজ্যাকশন আর 10টা হচ্ছে আমার ফ্রড ট্রানজ্যাকশন। এখন আমরা যদি মেশিনকে দেই, মেশিন আমার ওই 90টা নর্মাল ট্রানজ্যাকশনে আমার 87টা যথাযথভাবে যদি ডিটেক্ট করতে পারে, এবং যে 10টা ফ্রড আছে, 10টা ফ্রডের মধ্যে যদি আমার মাত্র 6টা ফ্রড ডিটেক্ট করতে পারে, সেক্ষেত্রে আমাদের মডেলের একুরেসি দাঁড়ায় 93%। কিন্তু এখানে দেখেন আমাদের 10টা ফ্রডের ভিতর সে মাত্র 6টা ডিটেক্ট করতে পারতেছে। সেক্ষেত্রে আমাদের রিকল প্রেডিক্ট করতে হবে, রিকল মেট্রিক দিয়ে হচ্ছে আমাদের মেজার করতে হবে। সেটা কিভাবে আমরা মেজার করব, যে সে 10টা ফ্রডে কয়টা সে কী দিচ্ছে, কয়টা ট্রু ফ্রড দিচ্ছে। এটা হচ্ছে আমাদের রিকল মেট্রিক। এবং আমরা প্রিসিশনও করতে পারি যে টোটাল যে 9টাকে সে ফ্রড বলেছে, 9টা ফ্রডের ভিতর আমার আসলেই ফ্রড কয়টা, আসলে ফ্রড 6টা। সেক্ষেত্রে আমার একুরেসি আসছে, মানে হচ্ছে আমার প্রিসিশন ভ্যালু আসছে 67%। তো আমাদের শুধু একুরেসির উপর নির্ভর না করে পাশাপাশি হচ্ছে প্রিসিশন, রিকল, এগুলো মেজার করে আমরা হচ্ছে আমাদের মডেলের একুরেসি যাচাই করতে পারি। অন্যথায় আমাদের মডেল ভুল করবে। সেকেন্ডলি হচ্ছে ডেটা ইমব্যালেন্স। তো আমরা যে ট্রেন ডেটাটা আমরা হচ্ছে মডেল ট্রেন করাবো যে ডেটা দিয়ে, সেই ডেটাতে যদি হচ্ছে ডেটা ইমব্যালেন্স থাকে, যেমন আমাদের যদি ট্রানজ্যাকশনের ডাটার কথাই চিন্তা করি, আমরা যদি 20টা হচ্ছে ফ্রডের ডেটা দিই এবং হচ্ছে 80টা যদি হচ্ছে আমাদের নর্মাল ডেটা দিয়ে ট্রেন করাই, সেক্ষেত্রে সে নর্মালটা ইজিলি ডিটেক্ট করতে পারবে, কারণ নর্মাল সে ইজিলি চিনতে পারতেছে। আর আমাদের ফ্রড ডিটেক্ট করতে বা ফ্রড চিনতে তার জন্য কষ্ট হয়ে যাবে, কারণ ফ্রডের ডেটার সংখ্যা কি কম। তো সেই ক্ষেত্রে আমরা ওভার স্যাম্পলিং বা আন্ডার স্যাম্পলিংয়ের মাধ্যমে আমাদের ডেটার যে ইমব্যালেন্স প্রবলেমটা আছে সেটা সলভ করতে পারি। থার্ডলি হচ্ছে ডাটা লিকেজ। ডাটা লিকেজ হচ্ছে আমাদের ফিউচার বা হচ্ছে টেস্ট ডাটা যা আমরা প্রেডিক্ট করব সেটা হচ্ছে ভুল করে ট্রেন ডাটাতে ঢুকে যাওয়া, ঠিক আছে। এরকম যদি হয়, সেক্ষেত্রে আমাদের মডেল ঠিকঠাক মতো ডিসিশন নিতে পারে না, ঠিক আছে। আমাদের টার্গেট রিলেটেড যে ফিচার থাকে সেটাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে যখন আমরা মডেলকে ট্রেন করাবো। ফিফথ হচ্ছে ওভারফিটিং, মানে মডেল খুব কমপ্লেক্স বা হচ্ছে ট্রেন ডাটা মুখস্থ করে ফেলে। ট্রেন ডাটা মুখস্থ করার ফলে কি হয়, সে হচ্ছে ট্রেন ডাটার উপরে ভালো রেজাল্ট দেয়, কিন্তু যখন আমরা টেস্ট ডেটা দিই তখন সে ঠিকঠাক মতো কাজ করতে পারে না। মেইনলি হচ্ছে সে ডেটাগুলো মুখস্থ করে, কিন্তু হচ্ছে প্যাটার্ন সম্পর্কে সে আইডিয়া নেয় না। তো ওভারফিটিং ইস্যুগুলো আমরা হচ্ছে বিভিন্নভাবে প্যারামিটার কমিয়ে বাড়িয়ে আমরা হচ্ছে এই প্রবলেমটাও সলভ করতে পারি। ফিফথ হচ্ছে ডার্টি ডাটা, যেমন হচ্ছে আমাদের যদি ডেটা সেটে মিসিং ভ্যালু থাকে, দেন আউটলায়ার থাকে, সেগুলোকে রিমুভ করা
বা হচ্ছে হ্যান্ডেল করা। অন্যথায় আমাদের ডেটাগুলো ভুল রিড দিবে। আমাদের তখন মডেল ট্রেন করার পর আমাদের মডেল ঠিকঠাক মতো কাজ করবে না। তো আশা করি বুঝতে পেরেছেন কী কারণে আমাদের মডেল অ্যাকুরেসি বেশি হওয়ার পরেও আমাদের যখন রিয়েল লাইফে ইউজ করতে যাই তখন ঠিকমতো প্রেডিক্ট করতে পারে না। ধন্যবাদ সবাইকে।